রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, এই মামলায় এখন কি অভিযোগ চলছে বা কি চলছে সেখানে আমাদেরকে বিস্তারিত জানাবেন। এর আগে আপনি যেমনটি বলছিলেন, আলোচিত রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে প্রথমে ধর্ষণ, তার পরবর্তীতে গলা টিপে হত্যা এবং হত্যার পরবর্তীতে লাশ আসলে যে মরদেহটি সেটি গুম করার জন্য গলা কেটে সেই যে মস্তক বিচ্ছিন্ন করার ঘটনায় দায়ের করা যে মামলাটি, সেই মামলায় আজ কিন্তু আদালতে চার্জশিট জমা দেওয়ার কথা রয়েছে এবং সে কারণেই সকাল যে 10টার দিকে যে মূল ঘাতক অর্থাৎ অভিযুক্ত সোহেল রানা তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করা হয়। এরপর বেলা 11:15টার দিকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকেও আদালতে হাজির করা হয়। এই মুহূর্তে তাদেরকে ঢাকার যে মহানগর দায়রা জজ আদালত রয়েছে সেই আদালতের যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা অপেক্ষা করছি কখন আসলে এই যে মামলাটি রয়েছে এই মামলায় পুলিশের পক্ষ থেকে যে চার্জশিটটি দেওয়ার কথা রয়েছে সেই চার্জশিটটি জমা দেওয়া হয়নি এখনো। সেটি জমা দেওয়ার জন্যই মূলত আমরা অপেক্ষা করছি। সেটি জমা দেওয়ার পরপরই এই মামলার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ চার্জশিট জমা দেওয়ার সঙ্গে সঙ্গে এই আসামিদেরকে আদালতে তোলা হবে এবং যে চার্জশিটটি রয়েছে সেটি শুনানি ঢাকার যে সিএমএম আদালতে 34 নম্বর যে আদালতটি রয়েছে সেখানে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই আদালতে এই চার্জশিটটি জমা দেওয়ার পরপরই আমলে গ্রহণের বিষয়ে যে গ্রহণযোগ্যতা সেটির বিষয় শুনানি হবে এবং সেটি আমলে নিলে আদালত তারপরেই কিন্তু এই মামলাটি বদলির জন্য আদেশ দিবেন এবং বদলি হয়ে মামলাটি ঢাকা মহানগর যে শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল, সহিংসতার যে ট্রাইব্যুনালের আদালতটি রয়েছে সেই আদালতে এই মামলাটি বদলি করা হবে এবং সেখানে আজই এই মামলার যে দুজন আসামি রয়েছে অর্থাৎ প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে এই অভিযোগ গঠনের বিষয়টি শুনানি হওয়ার কথা রয়েছে এবং আজকে যদি অভিযোগ বিষয়ের শুনানিটি সম্পন্ন হয় সেক্ষেত্রে এই মামলায় কিন্তু আনুষ্ঠানিকভাবে যে বিচার কার্যক্রম সেটি হচ্ছে গিয়ে শুরু হয়ে যাবে। তো আমরা সবাই অপেক্ষা করছি সংশ্লিষ্ট আদালতের যে জিহার শাখা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মুহূর্তে যে অভিযোগপত্রটি নিয়ে যিনি মামলা তদন্তকারী কর্মকর্তা আছেন তিনি রওনা হয়েছেন এবং তিনি আসবেন মাত্র আপনার মাধ্যমে নিশ্চয়ই পরবর্তী যে কার্যক্রম সে বিষয়ে দর্শকদের জানাতে পারবো। সাদিয়া, ধন্যবাদ লিটন আপনাকে।